চরিত্রহীন ছেলের সঙ্গে পালিয়ে গেছিলি? তোর লজ্জা লাগেনি এই ছেলের সঙ্গে পালাইতে? আব্বা, ও খারাপ ছেলে না, ও খুব ভালো ছেলে। এই চুপ কর। আমি একটা জিনিস বুঝতে পারছি নি, তোরা বিয়ের দিন কেউ কাউকে বিয়ে করলি নি, আর আজ এক সপ্তাহ হইতে না হইতে পালিয়ে গেলি। আমার মান সম্মান সব শেষ করার লাগেন নাকি? তোর আমার মান সম্মান আছে নাকি? যত মান সম্মান সব তো আমার গেছে। আপনারা দুজনে চুপ করেন। এবার তোমরা বলো, বিয়ের দিন বিয়ে না করে তোমরা দুজন পালিয়ে গেলে কেন? কেন যে পালিয়ে গেছিলাম জানেন? হ্যালো বাবু, ভালো আছো? হ্যাঁ জান, ভালো আছি। তোমার জ্বর কমেছে? হ্যাঁ কমেছে। বাবু, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো জান, তোমার সব কথা আমি শুনবো। তোমার সাথে আমার 2 বছরের সম্পর্ক হয়ে গেল, কোনোদিন দেখা করিনি। তোমার সাথে আমার অনেক জরুরি কথা আছে, আজকে দেখা করতে চাই। কিন্তু জান, আমরা যে প্রতিজ্ঞা করেছিলাম বিয়ের আগে কেউ কারোর সাথে দেখা করবো না, আজ এমন কি হলো যে দেখা করতে বলছো? তুমি আসো তো, আমি তোমাকে সব বলবো। ঠিক আছে, কোথায় যেতে হবে তাই বলো। আজ 3টের সময় পলাশী পার্কে চলে আসবা, লেট করবা না। ওকে জান। সত্যি কথা বলবো জান, তোমাকে মোবাইলে তো দেখেছি না, তার থেকে তুমি অনেক সুন্দর, শুধু একটু মোটা তাই। তুমিও কম স্মার্ট নাকি? সব মেয়েরা তোমাকে দেখে ক্রাশ খাবে। তা তো তুই শ্যাম্পু করিনি জান। শ্যাম্পু না করেছো খুব ভালো কথা, আমি যার জন্য এসেছি সেটা আগে শুনো। হ্যাঁ বলো। বাড়িতে আমার উপর প্রচুর চাপ। কেন জান, কি হয়েছে? তোমাকে আমি ভালোবাসি সেটা আমি বাড়িতে জানিয়েছি, কিন্তু তোমার আমার ভালোবাসা আব্বা মা জীবনেও মেনে নেবে না। আব্বার পছন্দ করা ছেলের সাথেই বিয়ে দেবে। তাই নাকি? এবার কি হবে? তুমি তোমার আব্বাকে বলি আমার বাড়িতে বিয়ের জন্য লোক পাঠাও না। ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না, বাড়ি থেকে আব্বাকে সব বলবো। ঠিক আছে, তাহলে এখন আমি আসছি। এক্ষুনি এসে এক্ষুনি চলে যাবো জান। দেখো, আমি টিউশনে নাম করে এসেছি, আব্বা যদি জানতে পারে না তাহলে কলেজ টিউশন সব বন্ধ করে দেবে। ঠিক আছে তাহলে যাও। আর শোনো, তুমি কোনো চিন্তা করো না, বিয়ে যদি করতেই হয় তোমাকেই করব, তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। ঠিক আছে, আমরা তোমার হাতে হাত থেকে শপথ করছি, বিয়ে যদি করতে হয় তোমাকেই করবো। কোনো চিন্তা করবেন না বিআই মশাই, আপনাকে যখন বিআই বলে ডেকেছি, আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে 1 সপ্তাহের মধ্যেই দেবো। আব্বা, তোমার সাথে আমার কথা আছে। ঠিক আছে বিআই, এখন রাখছি, পরে কথা হবে। হ্যাঁ বল। আব্বা, তুমি কার সাথে কথা বলছিলা? তোর হবু শ্বশুরের সঙ্গে, বিশাল বড় লোক, একটা বাপের একটাই মেয়ে, বিয়ে হইলে না অশান্তি দিবি। তুমি আমার অনুমতি ছাড়া কিভাবে বিয়ে ঠিক করতে পারলি? কেন বাপে ছেলে বিয়ে ঠিক করবে, তার জন্য আবার ছেলের অনুমতি নিতে হবে নাকি? অবশ্যই নিতে হবে, আমার তো পছন্দ অপছন্দের ব্যাপার আছে। আমি একটা মেয়েকে ভালোবাসি, বিয়ে করলে তাকেই করবো। তোর এত বড় সাহস, আমার মুখের উপর কথা বলিস? বিআইকে আমি কথা দিয়ে ফেলছি, তোর ওখানে বিয়ে দেবো। আমি তো তাকে ভালোবাসি কথা দিচ্ছি, তাহলে ওর কি হবে? ভালোবাসা এখনকার ভালোবাসা না, নাটকের মঞ্চ, যে যত ভালো অভিনয় করবে তার তোটা বয়ফ্রেন্ড। আব্বা, তুমি ভুল ভাবছো, আমি যাকে ভালোবাসি সে ওরকম মেয়ে না। চুপ কর, সে যেরকম মেয়ে হোক না কেন, আমি যে মেয়ের সঙ্গে তোর বিয়ে ঠিক করেছি তোকে তাকে বিয়ে করতে হবে, এটাই আমার শেষ কথা। আব্বা, তুমি আমার কথাটা শোনো। আব্বা, আব্বা। এই তুই কোথায় গেছিলি? আব্বা, আমি টিউশনে গেছিলাম। তুই টিউশনে গেছিলি না? নেহা, বেরিয়ে আসো তো।